আমার 11টা ঈদ কেটেছে জেলখানায়। অনেক বছর পর বলা যায় যে পুলিশ ছাড়া, গোয়েন্দা তৎপরতা ছাড়া, ইনফরমার নিয়োগ করা ছাড়া আমি 15 বছরের তো 4.5 বছরের জেলে থেকেছি। আমার 11টা ঈদ কেটেছে জেলখানায়। 11টা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তো এর বাইরে যেগুলো ঈদ করেছি প্রত্যেকটা ঈদই আসলে একটা জেলখানার মতো, মানে জেলখানার ঈদগুলোই ছিল মূলত মুক্ত ঈদ। আপনার বাচ্চাকে দেখতাম যে হ্যাঁ নিয়ে যাচ্ছে, মানে আমাদের জেলখানার ঈদটা ছিল মুক্ত ঈদ, মানে ওখানে আমরা মুক্ত ঈদ করতাম, ঈদের নামাজ পড়তাম, কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে ইমামতিও করতে হয়েছে। আমি তো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই ইমামতিতেও নামাজ পড়েছি, ঈদের নামাজ জেলখানায়, এবং উনি খুতবা দিয়েছেন। মীর কাসেম আলী ভাইয়ের ইমামতিতে আমরা নামাজ পড়েছি উনি যখন জেলখানায় ছিলেন পুরান ঢাকায়। তো ওটা ছিল মুক্ত, কারণ ওখানে আমাদের কোনো টেনশন ছিল না। কিন্তু বাইরে এই 15টা ঈদের বাইরে বা 11টা ঈদের বাইরে যেগুলো বাইরে ঈদ করেছি এগুলো প্রত্যেকটা একটা জেলখানার ঈদের মতো ছিল। আমরা যেতাম, বাড়ি থেকে জানাতো, সংগঠন থেকে জানাতো আসবেন কিনা, দেখেন, কথা বলেন, চিন্তা করেন, আসলে কতক্ষণ থাকতে পারবেন। যেতাম, আশেপাশে লোক সেট করতে হতো, তারপরে যে মসজিদে যাব সেই মসজিদ, খুব আবেগ থাকতো, কিন্তু ওখানে প্রত্যেকের মধ্যে একটা বিরাট উত্তেজনা বিরাজ করত, কতক্ষণে মাসুদ ভাইকে বিদায় দেওয়া যায়। বিদায় দেওয়া যায় মানে কোলাকুলি করতে চায়, ছবিও তুলতে চায়, আবার একটা স্ট্রেসও আছে যে মাসুদ ভাই যাওয়ার পরেই আমরা একটু ফ্রি হয়ে যাব। মানে তার আগ পর্যন্ত এখানে একটা বিরাট, মানে এটা ভালোবেসেই বলতো যে মাসুদ ভাই আপনি বেশিক্ষণ এখানে, আপনাকে আমরা রাখতে চাই না বেশিক্ষণ, আপনি যে নামাজ পড়াতে পেরেছেন, আপনি যেটু খুতবা দিয়েছেন, আপনার সাথে যে আমরা একটা কথা বলতে পেরেছি। হ্যাঁ, গ্রামের বাড়িতে আমি কোনো, আলহামদুলিল্লাহ আমি জেলখানায় থাকাটুকু ছাড়া বাকি কোনো ঈদ আমি এলাকায় মিস করিনি।